ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, জাতীয়তাবাদী আন্দোলন ও হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন সমর্থক। ভারতবর্ষের ইতিহাস মূলত হিন্দুত্ববাদী ইতিহাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের পরম্পরা ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নায়ক, বললেন রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। দেশভাগের সময় কংগ্রেস ও বামপন্থীদের ভূমিকা মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে, এই ভয়ে প্রকৃত ইতিহাস চাপা দিতে চেয়েছে দীর্ঘদিন বাংলার ক্ষমতায় থাকা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীরা, বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা, বলেন তিনি। চন্দ্রশেখর মণ্ডল আরও বলেন, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস মানুষের সামনে উন্মোচিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম জানবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম জয়ন্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলি বলেন রামনগরের বিধায়ক। প্রথমে ৩৪ বছর, তারপর ১৫ বছর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে জাতীয়তাবাদী আন্দোলন, রাষ্ট্রবাদী আন্দোলনকে পেছনের সারিতে নিয়ে যাওয়া হয়েছিল এই কারণেই, কারণ বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা এটা বুঝেছিলেন যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এবং হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন সমার্থক। জাতীয়তাবাদী আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি যা হিন্দুত্বের সমার্থক তাকে উদযাপন হয়ে যাবে, এই তাদের রাজনৈতিক ন্যারেটিভ থেকে তারা আসলে প্রকৃত ইতিহাস মানুষের সামনে তুলে ধরেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের পরম্পরা ধরে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ধারারই অন্যতম নায়ক জাতীয়তাবাদী আন্দোলনে। এবং পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা, জন্মদাতা, যিনি লর্ড মাউন্টব্যাটেনকে বিভিন্ন যুক্তির মাধ্যমে, সেটা অনেক ঐতিহাসিক মানুষজন ছিলেন, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার সহ, তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ন্যারেটিভ কংগ্রেস এবং কমিউনিস্টরা তৈরি করার চেষ্টা করছে সেটা আসলে প্রকৃত ইতিহাস নয়। এই তাদের ষড়যন্ত্র অভিসন্ধি ধরা পড়ে যাবে এই ভয়ে তারা ইতিহাস গোপন করেছে। স্বাভাবিক কারণে ইতিহাসই ইতিহাসকে পথ দেখায়। এই আজকের ঐতিহাসিক জয়ের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি আবার সবার সামনে এসেছেন এবং তার ইতিহাস সবার সামনে উন্মোচিত হয়েছে। এবং নিশ্চিতভাবে যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে তাতে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস, যে অবকুণ্ডনে ঢাকা যে ইতিহাস, তার পর্দা সরে গিয়ে মানুষ প্রকৃতপক্ষে জানবেন এবং তার সামনের সারির নেতৃত্ব যে বাংলার ক্ষেত্রে, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটা ভবিষ্যৎ প্রজন্ম জানবে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় যেভাবে গোটা ভারতবর্ষের সামনে, গোটা বিশ্বের সামনে আনার চেষ্টা করেছেন, আজকেই তার ১২৫ মিটারের যে স্ট্যাচু, তার শুভ উদ্বোধনের মধ্য দিয়েই আগামীর রূপরেখা, আগামী দিনে বাংলা কোন পথে চলবে তা তিনি ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে নিশ্চিত করে দিয়েছেন। নিশ্চিতভাবে শ্যামাপ্রসাদের দেখানো রাস্তাই বাংলার রাস্তা, এটা নিশ্চিত করেছেন মাননীয়।